সবাইকে চেষ্টা করতে কথা হচ্ছে মানে হয়ে গেল চাকরি শেষ পর্যায়ে লাস্ট কলেজে অনেক ভালোভাবে কাজ করতে নিজের করেছি আর কলেজেও আমাকে অনেক আপনাদের সবাই তো মনে করে বছর খানিকের মতো হয়ে গেছে চলেছে কারণ তখন যে অনেক কাজ করেছি এখন আমি আমার বলছি অনেকে বলেছেন বাকি দেখা রাখাও এটা আমার আমাকে সম্মানটা যেটা দিয়েছে এটা বলে ঠিক আছে, আমরা শুনলাম আমাদের আজকে বিদায়ী শ্রীযুক্ত শেখ বাহাদুর সেতিমার্টের কাছ থেকে। উনি কথা বলতে পারছেন না, ওনার ইমোশনাল হয়ে গেছেন। সবারই হয় যাওয়ার সময়, কারণ সবচেয়ে বেশি সময়টা আমরা এই কর্মজীবনে দিই, যার জন্যে এবং মূল্যবান সময়টুকু দিই। আমার জীবনের যে মূল্যবান সময়টুকু, এই সময়টুকুই আমরা কর্মজীবনে কাটাই এবং ওইখান থেকে যখন বিদায় দিতে হয় তখন একটু ইমোশনাল হতেই হয়, অটোমেটিক এসে যায়। যাই হোক, আমরা সবার কাছ থেকে মোটামুটি আমাদের বাহাদুরের সম্পর্কে, বাহাদুরের কর্মজীবন সম্পর্কে, বাহাদুরের যে এই যে কর্মনিষ্ঠা, কর্মের প্রতি তার যে এত ভালোবাসা, সব কিছু শুনেছি। এবং আমিও দেখেছি যে এই কলেজে অধ্যক্ষ হয়ে আসার পর থেকে বা কলিগঞ্জ কলেজে থাকার সময়ও বা এসএস কলেজে থাকার সময়ও আমি বিভিন্ন সময়ে এই কলেজে যখন এসেছি বাহাদুরের সঙ্গে দেখা হয়েছে এবং সবসময় হাসি মুখে, যেটা সবসময় হাসি মুখেই সবাইকে প্রথম গ্রহণ যেটা করেন সেটা হাসি মুখে করেন। বাহাদুরের একটা দিক দিয়ে শান্তি যে বাহাদুরের ছেলে প্রতিষ্ঠিত। আমরা সবাই চাই যে ছেলে মেয়ে আগে প্রতিষ্ঠিত হোক, তারপরে আমরা অবসর এদিকে বাহাদুর অনেক অনেক ভরসা যে আমার ছেলে রাজু, এবং খুব সাব্যস্তের রাজু যে খুব সাব্যস্তের ছেলে হয়েছে, সব মানে খুব কর্তব্য পড়ে আমরা আমি যা দেখেছি সুন্দরভাবে কলেজকে তার যতটুকু দিয়ে যাবে, কাজে তোমার কোনো চিন্তাই নেই। আর রাজুকেও আমরা বলবো তোমাকে মানে ছেলে হিসাবে যা করছে তার চাইতে কালকের থেকে আরো বেশি জ্ঞান হবে, কারণ উনি এমনিতেই ইমোশনাল হয়ে গেছে। এই ব্যাপারগুলো তোমার মন থেকে যে বিদায় যে দিচ্ছ, সেই বিদায়ে মন থেকে সত্যটা সরিয়ে দিতে লাগবে, কারণ সেই অভিধান থেকে এই সত্যটা মুছে পেল না যে বিদায় না। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই কলেজে নিয়ে আসছে সবার আমরা সহযোগিতা চাই। কাজে তোমারও যেভাবে এতদিন কাটিয়ে এসছো, ন্যাক আসুক না আসুক, ন্যাক যেহেতু আসছে সামনের দিকে, তোমার আরও বেশি মানে সক্রিয়ভাবে কলেজে থাকতে লাগবে। তুমি থাকবে যেমনভাবে আমাদের বড়বাবু, সবাই যাচ্ছে বড়বাবু আসছে, বড়বাবু আসছে, বড়বাবু কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, কোনো রেমুনারেশন নয়, এমনিতেই ভলান্টারিটি উনি কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং আশা করি আরও ন্যাক তো যাবেই, আরও যখনই প্রয়োজন পড়বে কলেজে উনি আসবেন এবং এই ধরনেরই মানসিকতা ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। কারণ কলেজ তো আমাকে এত দিয়েছে, আর অল্পটা দিন আমি যদি কলেজ যখন যদি চাই কিছু তখন দিতে আমার অসুবিধা নেই, আমার তো অসুবিধা নেই। কাজেই বড়বাবু আসবেন, আর তুমিও কলেজকে নিশ্চয়ই ভুলবেন। আর একটা সিদ্ধান্ত, কলেজ একটা ব্যাপার হচ্ছে কি, গণ্ডগোলটা এই কলেজেই সৃষ্টি করেছে, যার জন্য আজকে বাহাদুরে এই জিনিসটা দেখতে হচ্ছে। যখন গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে তখন এই গণ্ডগোলে যারা আস্কারা দিয়েছে তাদেরকে বাধা দিতে হবে।
যে ওরা তো আমাদের মতো, ওরা রিটায়ারমেন্টের কোনো বেনিফিট পাচ্ছে না, কাজে এই ধরনের কোনো রেজলিউশন নেওয়া ওদের জন্য উচিত। গভর্নিং বডিতে বসে এই ধরনের যে রেজলিউশন নেওয়া যে হয়েছে সেটা খুবই দুর্ভাগ্য। আগে যেভাবে ছিল যে যতদিন পর্যন্ত ওদের স্বাস্থ্য ভালো থাকবে এবং স্বেচ্ছায় যতদিন পর্যন্ত সার্ভিসটা দিয়ে যেতে পারবে ততদিন পর্যন্ত ওনারা দিয়ে যাবে। কিন্তু এমন একটা মানে রেজলিউশন গভর্নিং বডি আগে দিয়েছে, যার জন্যে এই ডেটে কিন্তু আমরা সবাই রিটায়ারমেন্টে যেতে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে চারজনের বাহাদুর, দিলীপ, ছোট বোন আর শক্তি, এই বাড়িতে একটু পরে এই চারজনের সরকার থেকে তাদেরকে মানে একটা বেনিফিট দেওয়ার, মানে রেগুলারাইজ করার, সার্ভিসটা রেগুলারাইজ করার ডাটাগুলো নিয়ে নিয়েছে প্রায় বছর দেড় বছর। কাজে ওইখান থেকে যে তৎপরতা আমরা দেখেছি যে মনে হচ্ছে যে এই সঙ্গে সঙ্গে করে দেবে, এবং দুটো স্টেজে কিন্তু ওরা ডাটা কালেকশন করেছে, মানে একদম ফাইনাল স্টেজ, এবং যে কোনো দিন ওদের রেগুলারাইজ হবে। সেই রেগুলারাইজটা তো ওনারা দেখে যেতে পারছেন, দিলীপ পাবে, ছোট বোন পাবে, আজকে না দুদিন পরে হলে তো ওরা পাবে। কিন্তু এই মুহূর্তে বাহাদুরের হচ্ছে না। কিছুদিন যদি এক মাসের মধ্যে যদি এই ধরনের কোনো রেগুলারাইজেশনের কোনো অর্ডার যদি না আসে, তৃতীয় দেখতে পাবেন, কিন্তু পরবর্তীতে হয়ে যায়। যখন হবে তখন তো বেনিফিট পাবে, হয়তোবা ইলেকশনের জন্য একটু দেরি করছে, ইলেকশন যত সামনের দিকে আসবে তত তোমার পাওয়ার মানে সম্ভাবনাটা বাড়তে থাকবে। যাই হোক, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। কাজে ওই সময় যে ডাটা দেওয়া হয়েছিল একদম ডেট অফ বার্থ ধরে, ওই ডাটাতে কিন্তু 60 ইয়ার্স আজকের দিনে একদম 60 বছর পরে, যার জন্যে অফিসিয়ালি রিটায়ারমেন্টে যেতে হবে। কাজে দুটো কারণ আছে, একটা হচ্ছে ওয়ার্নিং বডি রেজলিউশন, ট্রেনিং একটা রেজলিউশন আছে, আর আরেকটা হচ্ছে সরকারের কাছে এই চারজনের ডাটা চলে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি গত মিটিংয়ে যে বাহাদুর এবং দীপ্তি দুজনের ব্যাপারে এই মুহূর্তে ওনারা যে স্যালারিটা পাচ্ছেন, স্যালারি হোক বা নীতি মনোনয়ন যেটা পাচ্ছেন, সেটা না হলেও অল্প কম হলেও আমি দেখি কীভাবে ম্যানেজ করা যায়। আর অন্যভাবে ওনাদের দুজনকে কলেজে রাখার চেষ্টা করব, যতদিন ওনারা স্বাস্থ্য ভালো থাকবে ততদিন পর্যন্ত, অথবা যেদিন সরকার থেকে সেই সিদ্ধান্তটা ওদের পক্ষে যদি সিদ্ধান্ত আসে তাহলে ওই দিনই কিন্তু বন্ধ হয়ে যায়। আর বাকিটা তো আগামী গভর্নিং বডির উপরে থাকলো, কীভাবে করা করবে সেটা গভর্নিং বডি। আপাতত বাহাদুর আমাদের মধ্যে থেকে যাচ্ছে না, যতই বাহাদুর বলুক, বাহাদুর আমাদের মধ্যে থেকে যাচ্ছে না, বাহাদুর থাকবে। আর দ্বিতীয় আগামী দিনে মানে আগামী মাসে যদি রিটায়ারমেন্ট হয় অফিসিয়াল, তারপরেও তুমিও কন্টিনিউ করতে পারো। এতটুকুই বাহাদুরের পক্ষে আমি বললাম যে তুমি যদি মানসিকভাবে একটু কিছু হয়ে থাকে যে আমার তো 60 বছরের কলেজ থেকে আমাকে মানে বিদায় দিয়ে দিচ্ছে, না তা নয়, তা গভর্নিং বডি একটা সিদ্ধান্ত আগে ছিল, কিন্তু আমরা গত মিটিংয়ে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে তোমাকে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছি। আর তুমি সেই সিদ্ধান্তকে আশা করি তুমি গ্রহণ করবে, এবং আগামী সোমবার থেকে হোক বা আগামী দিন থেকে মানে কালকে থেকে, কারণ নেটের কাজ চলছে তো, আর তুমি থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে বাহাদুর সম্পর্কে যদি আমার কিছু বলতে হয়, বাহাদুর সম্পর্কে বলতে গেলে যে এ ধরনের মানে কাজের প্রতি এত ভালোবাসা এবং রেসপেক্ট যেটা বুঝায়, প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে, এটা কিন্তু বাহাদুরের মধ্যে পরিষ্কার প্রতিফলিত হয়। আমি দিলীপ বাসায় কোয়ার্টারের ভিতরে থাকি, মানে ক্যাম্পাসের ভিতরে, দিলীপকে ফোন করে আমি পাই না, ফোনের পর ফোন বাজে দিলীপ নেই, কিন্তু বাহাদুর যে ক্যাম্পাসের বাইরে থাকে, বাহাদুরকে ফোন করে বাহাদুরকে পাই, বাহাদুরের মারফতে দিলীপকে আমি বলি। তাহলে বুঝতে পারি যে ক্যাম্পাসের বাইরে থাকে তার মারফতে আমি দিলীপকে খবর দিই, কিন্তু ক্যাম্পাসের ভিতরে দিলীপ থাকে, দিলীপের কিন্তু
সময় দিদিকে আমরা পাই না। এই হচ্ছে বাহাদুর। ক্যাম্পাসের ভিতরে না থাকলেও, সে বাইরে থাকার সত্ত্বেও সে কিন্তু কলেজের কাজটুকুর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দিলীপকে বের করে, আমি ফোন করেছি, দিলীপকে ফোন করে দেয়। এইভাবে দিলীপ অন্যভাবে ব্যস্ত থাকে, ফোন হয়তো ঘরের মধ্যে থাকে, এইভাবে কিন্তু বাহাদুরকে সঙ্গে সঙ্গে বলে। এইভাবে কিন্তু বাহাদুর তার কাজে একদম 100% দিয়ে যাচ্ছে। আগামী দিনে যতদিন, কমপক্ষে আমি যতদিন আছি তুমি তো থাকবেই, আর বাকি তুমি চিন্তা করবে। এতটুকুই বললাম। আর সুন্দরভাবে ভালো থেকো, স্বাস্থ্যকে মেনটেন করো। রাজুকে আমি আরেকটা দায়িত্ব দিলাম, যেভাবে আজকে পর্যন্ত দেখেছে তা নয়, তার চেয়ে বেশিভাবে তোমাকে ভালোভাবে কেয়ার নেবে। আর মানসিক কোনোভাবে কোনো অসুবিধা হলে এতজন লোক আছে যারা তোমাকে আজকে আশ্বাস দিয়েছে যে যদি কোনোভাবে তোমার যদি মনে কষ্ট হয়, মনে সবার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? এই বলে আমি আমার কথাটুকু শেষ করছি। তার আগে বলছি, আপনারা সবাই হোস্টেলে আপনাদের জন্য ব্যবস্থা করা, তাহলে কেউ না পেয়ে যাবেন না। সবাই মিলেই কিন্তু এটা ব্যবস্থা করেছে। কাজে তুমি সুন্দর ভালো মানে সুস্বাস্থ্যের অধিকারী হবে, এই বলে আমি আমার